আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি এঁচোড় বা কাঁচা কাঁঠালের ঘন্টের একটি রেসিপি নিয়ে। তো চলুন, এখানে আমি গাছ থেকে একটি কাঁচা কাঁঠাল পেয়ে নিয়েছি এবং কাঁচা কাঁঠালটিকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সেগুলোকে আমি এবার সিদ্ধ করে নিব। মাঝারি সাইজের একটি কাঁঠাল আমি এখানে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 10-12টি কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ। অল্প একটু পানি দিয়ে আমি কাঁঠালটিকে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি অন্যদিকে একটি মশলা করে নিচ্ছি। এখানে আছে 1/2 চা চামচ জিরা, 4টি এলাচ, 2টি দারচিনি, মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ এবং একটি রসুন। এবার আমি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা এবং 1 চা চামচ হলুদের গুঁড়া। অন্যদিকে আমি কাঁঠালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলের ওপরই আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার আমি আরও একটু কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া সেই কাঁঠালগুলো কিন্তু খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে যেহেতু আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এই জন্য লবণ দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে। এবার আমি কাঁঠাল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার এই রেসিপিগুলো ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমি কাঁঠালগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। কাঁঠালগুলো যেহেতু সিদ্ধই ছিল, এর জন্য এর মধ্যে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে অনবরত নেড়ে আমি কাঁঠালটিকে খুব ভালোভাবে ঘন্ট করে নিচ্ছি। হয়ে গেল মজাদার এঁচোড় বা কাঁঠালের নিরামিষ ঘন্ট। এটি খেতে কিন্তু খুবই মজার। কাঁঠাল অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। এটি কাঁচা এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই মজার। আপনারা এটি পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের এই ভালো ভালো কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.